বাড়ি তুই যখন বিদেশ যাস আমি যে তোরে 5 লাখ টাকা দিলাম ওই 5 লাখ টাকা তোরে না দিয়ে যদি আমি এতদিন ব্যাংকে রাখতাম কমপক্ষে 50 লাখ টাকা এতদিন আমার হইতো। আর নিজের বাড়ি ফুটাও না, নিজের টাকায় খাও। এই কিসের 50 লাখ টাকা? শুধু আসলে মিলাইয়া 1 কোটি টাকা তার কাছে পাওনা আছে। এই টাকা দিয়া তারপর বাড়ি থেকে যাইবি। এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাওনের। ছোট লোক তো ছোট লোকই থেকে যায়, ছোট লোক কি আর কোনোদিন বড় লোক হইতে পারে না? খবরদার মুখ সামনে কথা কইলাম। কিলো কথা কও না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই? তোমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলো হয় নাই, টাকার জবাব দাও নাকি লেগা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম, আমার টাকা এগুলো করছো? কিসের টাকা? কে? তুমি তো আমার একটা টাকাও দাও নাই। তুমি যে আমার টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো কইলাম। আমি বিদেশ যাওয়ার পরে আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম, আমার আপন বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাই নাই। আমি তোমারে বিশ্বাস করছিলাম, আমি মনে করছি আমার বউ লাখে একটা। সি 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 কি কইলা তুমি? হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার পরে ঠিক মতো খাইতে পারি নাই, কাম পাই নাই। আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি, একবেলা খাইছি, সব টাকা তোলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম। আর এখন কইতেছো কিসের টাকা? কোনো টাকা পাঠাই নাই, নিজের বাপরে বলাই নাই। এলাকার সবাই কইছি শ্বশুর আমি একটা বাপ পাইছি, সবাই আমারে কইছে, আমি কইছি না আমার বাপ